ডক্টর সাইমন পারভেজ, প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আশোক উদ্বেগ জানিয়েছে। তারা আজকে এক সংবাদ বিবৃতিতে বলেছে যে এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ ৩৫ কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। আশোক বলছে, এ ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আশোক মনে করে এটি আইনি শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আশোক যেমন বিবৃতি দিয়েছে, সরকারও হয়তো একটা বিবৃতি ইতিমধ্যে দিয়েছে বা দিবে, আমার হাতে আসেনি। অন্তর্বর্তী সরকার আবার বেশ ভালো বিবৃতি দেয়। বিবৃতি দেওয়া ছাড়া সরকার আসলে আর কি করতে পারতো? না, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে এই ঘটনা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, এই ঘটনাটি আমি মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমরা দেখছি যে এক ধরনের প্রবণতা আমাদের সমাজে আমরা দেখছি যে আমরা বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ হলেও এখানে নানা ধর্মের নানা রকম মানুষ রয়েছে এবং তাদের যে বিভিন্ন রকম আদর্শ রয়েছে, ধর্মচর্চার যে বিভিন্ন প্রকাশ রয়েছে, সেখানে নানা রকমের পার্থক্য রয়েছে। কিন্তু আমরা যখন একটি দেশ গঠন করব, তখন সেই পার্থক্যগুলো মেনে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে এবং প্রত্যেকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখছি যে কোনো একটা নির্দিষ্ট জীবনযাপন, যেটা আপনার আমার দৃষ্টিতে ট্র্যাডিশনাল, আমরা সব জায়গায় যেরকম দেখি সেরকম না হলেই তাকে জোর করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা মিশন নিতে হবে, এটার আমি পরিপূর্ণভাবে প্রতিবাদ করি। তার একটা জীবন ধারণের একটা স্টাইল আছে এবং সেটা আমরা পছন্দ করি বা না করি, তার এই জীবন ধারণকে আমাদের সম্মান করতে হবে, আমাদের শ্রদ্ধা করতে হবে। অতএব এইটা আমি মনে করি এটা কোনোভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ আমরা রিসেন্টলি আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে গত ৬-৭ মাসে আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। মাজারে আঘাত হানা হচ্ছে, যারা একটু হচ্ছে ধর্মটা অন্যভাবে একটু প্র্যাকটিস করে তাদের উপরে হচ্ছে আঘাত হানা হচ্ছে, যাদেরকে নানাভাবে এই মেইনস্ট্রিম যে আমাদের কমিউনিটি, সেই কমিউনিটির একটু বাইরে আউট অফ দ্য বক্স যারা চিন্তা করেন, তাদের ওপরে হচ্ছে আমরা হামলার ঘটনা কিন্তু আমরা দেখছি। আমি এবং আমার যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, তার একটি কোটেশন রয়েছে, একটি বক্তব্য রয়েছে যে আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সবাই আমরা বাংলাদেশি। আমাদের এই রকম একটি সহনশীলতার প্র্যাকটিস করা সেটা আমরা যেই রাজনৈতিক দলই আমরা সমর্থন করি, এই সহনশীলতার প্র্যাকটিস করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং এই ধরনের ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবে বিবেচনা করে, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে এটাকে নর্মালাইজ করার কোনো উপায় কিন্তু নাই। এটা আমি মনে করি এটি একটি ক্রিমিনাল অফেন্স এবং অবশ্যই আমাদের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা আমাদের থাকা উচিত।